আমেরিকাতে H-1B ভিসা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে ডানপন্থীদের মধ্যে। বিশেষ করে ইলন মাস্ক বনাম স্টিভ ব্যানন। স্টিভ ব্যানন ট্রাম্পের আগের থেকেই সম্পর্কিত, আগের উপদেষ্টা ছিলেন এবং প্রচণ্ড রক্ষণশীল ডানপন্থী একজন মানুষ। তিনি আ ট্রাম্পের মেগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর পুরাতন সদস্য। এবারে তার সাথে নতুন যোগ দিয়েছেন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। তো এই ২ নতুন মেগা এবং পুরান মেগার মধ্যে একটা আ দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেই দ্বন্দ্বের মূল কারণ H-1B ভিসা। ট্রাম্প এবং ইলন মাস্ক এরা চাচ্ছেন আম H-1B ভিসার মাধ্যমে অনেক পরিমাণে অভিবাসী আমেরিকাতে নিয়ে আনতে, যাতে সিলিকন ভ্যালি বা টেকনোলজির বিভিন্ন ফিল্ডে তাদেরকে কাজে লাগানো যায়। আর স্টিভ ব্যানন তারা আ সম্পূর্ণরূপে ইমিগ্রেশনের বিরোধী। সেটা আ ফার্ম ওয়ার্কার হোক বা আনস্কিলড ওয়ার্কার হোক, এমনকি H-1B র ক্ষেত্রেও তারা আ ইমিগ্রেশনের সম্পূর্ণ বিরোধী। আ এর অনেকগুলি কারণ আছে। তো আমরা দেখি আসলে মূল সমস্যা কোথা থেকে শুরু হলো। H-1B নিয়ে আমেরিকাতে বর্তমান বিতর্কের শুরু হয় যখন ট্রাম্প এবং বিবেক রামাস্বামী শ্রী রামাকৃষ্ণন নামে এক ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকানকে আমেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিফ হিসেবে নিয়োগ দেন। এবং সোশ্যাল মিডিয়াতে তখন এর বিরুদ্ধে অনেকেই প্রতিবাদে ফেটে পড়েন এবং দেখা গেল যে আ ভারত বিদ্বেষী মনোভাব দেখা যায় উগ্র রক্ষণশীল ডানপন্থীদের মধ্যে। ভারতের টয়লেট বা ওপেন এয়ার টয়লেট করার নিয়ে যে একটা প্রচারণা আছে, সেটাও দেখা গেল যে আমেরিকান ডানপন্থীদের অজানা নয়। তারা অনেকেই জানতে চেয়েছেন যে আ উনি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবেন, কিন্তু ভারতে কি আসলে টয়লেট ইউজ করে বা টয়লেট পেপার ইউজ করে তারা? অথবা কেন ট্রাম্প এত পরিমাণে ইন্ডিয়ানকে আমেরিকাতে জব দিচ্ছে? আরেকটা হলো যে কিছু ক্ষেত্রে দেখা গেল যে আম সমালোচনা ভব্যতা, সভ্যতার সব আম সীমা ছাড়িয়ে গেছে। যেমন অনেকে বলছেন যে ইংলিশ শ্রীরামকৃষ্ণের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিনা? অথবা এইভাবে ইন্ডিয়ানদেরকে এনে আমরা আসলে ভারতের যারা মানে আমেরিকাতে যারা চাকরি করে তাদের জীবনমানের অবনমন ঘটাচ্ছি বা দেখা গেল যে এক ধরনের ভিসা স্লেভারি এর মাধ্যমে চালু হচ্ছে। সো এসব কারণে দেখা গেল যে বর্তমানে আ ভিসা বিশেষত H-1B ভিসা নিয়ে আলোচনা খুবই তুঙ্গে। পুরাতন বর্ণবাদীদের পক্ষের যুক্তি হলো তারা ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীর কর্পোরেট মাস্তানির বিপক্ষে। তারা আমেরিকা ফার্স্ট এর পক্ষে এবং H-1B ভিসা অ্যাবিউজ এর বিপক্ষে। সো আরেকটা তাদের বিপক্ষে যেসব মতামত যায় সেটা হলো যে তারা উগ্র রক্ষণশীল ডানপন্থী দল। তারা যেকোনো ধরনের ইমিগ্রেশনেরই বিপক্ষে এবং তারা বর্ণবাদী। তারা মুসলিম, হিন্দু এদের বিরুদ্ধে বিভিন্ন খারাপ কথাবার্তা তুলতেছে। কেবলমাত্র মুসলিম বা হিন্দু হওয়ার কারণেই তাদেরকে আমেরিকাতে ভিসা দেওয়া যাবে না। এরকম আরো অনেক চিন্তাভাবনা তারা অনুসরণ করেন। অপরদিকে নতুন ম্যাগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর নতুন লোক ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী, তাদের পক্ষে যুক্তি হলো তারা আমেরিকাতে হাই স্কিলড টেক আ ওয়ার্কারের একটা যে চাহিদা আছে, সেটা H-1B ইমিগ্রেশনের মাধ্যমে পূরণ করতে চান এবং তাদের কাছে মুসলিম, হিন্দু কোনো সমস্যা নয়। ব্যবসাটাই ইম্পোর্টেন্ট। ব্যবসায় তারা আ টাকা সেভ করতে পারবেন, সেটা তাদের কাছে বেশি ইম্পোর্টেন্ট এবং তারা ইমিগ্রেশনের বিপক্ষেও নন। প্রয়োজনে H-1B ভিসা তারা রিফর্ম করতে চান। তাদের বিপক্ষের যুক্তি হলো তারা সিলিকন ভ্যালির H-1B নির্ভরতা, বিশেষত কিছু কোম্পানি আছে যারা H-1B থেকে প্রচুর পরিমাণে এমপ্লয়ি হায়ার করে এবং H-1B কে তারা অ্যাবিউজ করে। H-1B এক ধরনের ভিসা স্লেভ। কারণ H-1B র যে সিস্টেম সেটা হলো যে আপনি
যদি চাকরি হারান তাহলে ২ মাসের মধ্যে আপনাকে আরেকটা চাকরি জোগাড় করে নিতে হবে অথবা ওই চাকরি থেকে বিদায় নিতে হবে বা দেশ থেকে ডিপোর্ট হইতে হবে। আরেকটা হলো যে এই যুগ এই H-1B র মাধ্যমে আমেরিকানদেরকে ফায়ার করে কম পয়সায় বিদেশ থেকে শ্রমিক নিয়ে আনা হচ্ছে এবং এতে করে লোকাল যারা টেক ফিল্ডে আছেন তাদের বেতন এবং জীবনমানের অবনমন ঘটতেছে। ওভারঅল আমেরিকান নাগরিকদেরকে বঞ্চিত করা হচ্ছে।